সামনে রমজান আসতেছে, বিবির কাপড় চুপড় জুতা মৌজা যত কিছু দরকার ঈদের সব রোজার আগে কিনে নেবেন। রমজান মাসে রোজা রেখে ইফতারি করে আপনার বিবি মার্কেটে মার্কেটে ঘুরবে, আপনি তাই ইউজ 100% আপনি তাই ইউজ। আপনি এখন বলেন হুজুর আমার কথা মানে না, মানবে কেমনে? বিবি আপনার কথা না মানার অনেক কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ, যেদিন থেকে আপনি নিজের মা বাপরে মানা বন্ধ করছেন সেদিন থেকে বিবি আপনারে মানা বন্ধ করছে। এক বলো হুজুর বিবিরে মানাইতে পারতেছি না, কেমনে মানাবেন? প্রেম করে বিয়ে করেছেন, 5 বছর ধরে সম্পর্ক করে বিয়ে করেছেন, সে তো এখন আর বিবি আর স্বামীর সম্পর্কে নাই, সে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে স্বামীতে কনভার্ট হয়েছে, স্বামী স্ত্রীতে। সে তো আপনাকে আপনি করে আর বলে না, তুমি তুমি বলে, সে তো মানবে না আপনাকে। 3 বিবি যখন দেখবে যে আপনি শ্বশুর শাশুড়ির কথা ডাইরেক্ট শোনেন, বাপ মাকে অ্যাভয়েড করেন, শ্বশুর বাড়ি থেকে ফোন করলে ডিরেক্ট দাওয়াতে চলে যান, আপনার উচিত হবে যে বলা যে আমার আব্বা আম্মাকে ফোন দেন। 4 বিবি আপনার প্রতিযোগী না, সহযোগী। আপনি তার সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না, কোনো বিষয়ে তর্ক করা যাবে না। তর্ক শুরু হতে চাইলেই কল রিসিভ করে বের হয়ে যাবেন, হ্যালো কে, আচ্ছা আসতেছি। তর্ক শুরু হতে চাইলেই কালকে কথা বলবো পরশু বলবো বলে স্টপ করে দিবেন। যদি কোনো কারণে তার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, তুই বড় না আই বড়, তোর বাপ বড় না আর বাপ বড়, তোর বংশ বড় না আর বংশ বড়, তোরা সদিরি না আর সদিরি, এগুলো চলতে চলতে দেখবেন যে এক সময় সে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, সে আপনাকে আর মানতেছে না, সমান সমান মনে করতেছে। করবেন না। 5 বিবি যখন যা চায় তখন সাথে সাথে দিবেন না। একদম আপনি অনেক ভালোবাসেন, ভাসতে পারেন, কোনো অসুবিধা নেই, একদিন পরে দেন, আস্তে ধীরে দেন। তাকে এমন অভ্যাস করাবেন না যে তুমি যা বলো আমি তা করি না। 6 কিছু কথা নিজের মধ্যে রাখিয়েন, এত আবেগ হয়ে যায়েন না যে আমি ম্যাট্রিক পরীক্ষার সময় ওটা করছিলাম, ইন্টার সালে ওটা করছিলাম, ওখানে ওটা করছিলাম, এগুলো আবেগের বশে সব তো বলে দিলেন, এখন জায়গা বরাবর কিন্তু রিপিট আসবে এগুলো। দাইয়ুস আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। বিবিকে বলবেন তুমি আমার কন্ট্রোলে, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, আমি তোমার কন্ট্রোলে না। এরপরে 6 সাহিবুল আতরাবা, যারা বাদ্যযন্ত্র বাজায়, এরা জাহান্নামী, নো ডাউট।